খুব আরাম করে না এখন হেলনাটা ঝুলছে, দেখতে পাচ্ছ, শুয়ে শুয়ে কোনো নিশ্চিন্তায়। তো বেশিক্ষণের জন্য ঝোলা হয়নি। তারপরে এই যে আমার ছেলেটা উঠে গিয়েছে, উঠেই দেখো মুখে একগাল হাসি নিয়ে আলিশি ছাড়তে লাগছে। তো এবার ওকে উঠে একটু বসিয়ে দেবো, যেহেতু শুয়ে আর থাকবে না। তো একা একা উঠতে পারে, কিন্তু আমি ওকে উঠিয়ে দিই, যেহেতু এখন ঘুমের ঘরে আছে, টাল মারছে। তো এই যে এখন এখানে বসে আছে। তো ওকে মানে খিদে লেগেছে, বিকেলে যেহেতু কিছু খেতে একটা দিতে হবে। তো বাড়িতে যেহেতু কিচ্ছু নেই, সেজন্য ভাবলাম ঝটপট টাকাটা বের করে নিয়ে পকেট থেকে তারপরে গিয়ে ঝটপট হাঁটা করতে শুরু করে দিলাম। তারপরে চলে গেলাম দোকানে, দোকান থেকে একটা ডিম নিলাম আর নিজের জন্য একটা খাস্তা খেতে খেতে বাড়ি চলে আসলাম। এসে পরে ডিমটা ভেজে নিলাম। ডিমটা ভেজে নিয়েছি। এখানে মেয়ের জন্য আবার দুধ গরম করে ওকে মুড়ি আর দুধ দেবো, আর ছেলেকে ডিম ভাজা দেবো। যেহেতু এ খাবে, ও দেখবে, সেজন্য দুজনকেই দিয়ে দিয়েছি। কিন্তু দুধটা ওর কপালেই নেই, দুধটা সবই ফেলিয়ে দিয়েছে। তারপরে কি ছেলের ডিম ভাজাটা নিয়ে দুজন টানাটানি করবে। তো এই যে এখানে উঠেছে এখনও। তারপরে এই যে ছেলের ডিম ভাজা নিচ্ছে বলে ছেলে কাঁদছে, ওর ভাগে কম পড়ে গিয়েছে। অ্যাকচুয়ালি না কিছু কিছু মানুষ বলে যে দুটো হয়েছে ভালো হয়েছে, একসঙ্গে মানুষ হয়ে যাবে, কিন্তু একসঙ্গে যে মানুষ করতে কতটা অসুবিধা। তাতে আবার আমার এই মেয়েটা না ছেলেটাকে ধরে মারে, ভীষণ মারে, সুযোগ পেলেই মারে। ও এত বড় হয়ে গিয়েছে তো এখন কোনো বদমাইশিটা যায়নি। তো তারপরে ওর ডিম থেকে দুজনে এবার মারামারি করছে, এ খাবে ও খাবে, ঝামেলা শুরু হয়ে গেছে। আমি যার জন্য দুজনের জন্য করেছি, কিন্তু ও ওর দুধটুকু ফেলে দিয়েছে। দিয়ে এরপরে এই যে মারামারি কাটাকাটি করে দুজন খাওয়া দাওয়া করে এবার আমি ওদের ঘরে নিয়ে গিয়েছি। ঘরে নিয়ে গিয়ে আমি বলছি খেলনা নিয়ে তোরা খেলা কর যে যার মতো, কিন্তু ছেলে যে একটা খেলনা নেবে মেয়ে সেই কেড়ে নেবে। আর এখানে না মেয়ের আজকে চুল কেটে নিয়ে আসার পরে ওর ঘাড়ে মানে ব্যথা মতন লেগেছে, আর মানে ঘাড় ফেরোতে পারছেন, দেখো ঘাড়টা কেমন করে কথা বলছে। তো ভাবলাম ঘাড়ে একটু তেল মালিশ করে দিলেও হয়। জানি না ঘাড়টা কীভাবে ব্যথা লাগলো, আবার দেখাচ্ছে যে আমাকে এরকম লেগেছে। তো তারপরে এই দেখো আমার ছেলেটার 1 বছর বয়স হতে হতে যাচ্ছে। ও মানে একটু এক পা দুপা করে হাঁটছে, একটু দাঁড়াচ্ছে, পড়ছে, এরকম করছে। তো এবার ভাবলাম মেয়েকে একটু বই পড়িয়ে নিই। তো ওর তো পড়াতে গেলে এত ঝামেলা যে কী বলবো, ওর মানে কী বলবো, পড়াতে গেলে এত সমস্যা। ওর বসার ছিঁড়েটা দেখো, একটু পড়তে চায় না। তো সেই জন্য মানে আমার আর কিছুই ভালো লাগে না, পড়াতে ইচ্ছেই করে না, তবু পড়াই। যেহেতু মানে যেটুকু পড়েছে মনে আছে সেগুলোও ভুলে যাবে একটু না পড়ালে। তারপরে পড়ার শেষে লিখতে বললাম। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। কেউ তো ছেলে তলায় আছে, দুজন মিশুনি জ্বালাতন করছে, এখন ভিডিওটা করা সম্ভব না। তো যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।